দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, দক্ষিণ দিকে বিস্তৃত বঙ্গোপসাগর, পূর্ব দিকে গঙ্গা নদী এবং তার শাখা প্রশাখা ঘেরা অসাধারণ সৌন্দর্যে যে বিশিষ্ট নদী আমরা দেখতে পাই এবং সেই সঙ্গে চাষযোগ্য যে ভূমি আমাদের পশ্চিমবঙ্গকে বৈচিত্র্যময় করেছে। শুধু তাই নয়, যদি পশ্চিমের দিকে তাকাই সেখানেও দেখব শাল, মহুয়া, পলাশ এই বনরাজি আমাদের এই বাংলাকে আরো নিবিড়ভাবে সুন্দর করে তুলেছে। প্রকৃতির রূপ, রস, গন্ধ এবং তার বিভিন্নতা এই বাংলাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে, আরো আকর্ষণীয় করে তুলেছে। আজ আনন্দধারার একেবারে শুরুতেই আমরা চলে যাব উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং পশ্চিম দিনাজপুরের রাজবংশী সম্প্রদায় সৃষ্ট ভাওয়াইয়া এবং চটকা গানের আকর ভূমিতে। শুরুতেই ভাওয়াইয়া গান। এই ভাওয়াইয়া গানের চলন আমরা জানি দীর্ঘ সুর বিশিষ্ট এবং ধীর গম্ভীর, যেখানে বিষয় হচ্ছে প্রেম, বিরহ, মানুষের জীবনযাত্রা এবং আঞ্চলিক সংস্কৃতি। অন্যদিকে যদি চটকা গানের দিকে তাকাই সেখানে দেখব গানের চলন একটু হালকা, একটু চটুল এবং হাস্যরসাত্মক। আসুন আনন্দধারার শুরুতেই ভাওয়াইয়া গান এবং চটকা। হস্তির কন্যা, হস্তির কন্যা, হস্তির কন্যা, হস্তির কন্যা, বাহনের নারী। মাথায় নিয়া তাও কলসিও, ও সখী হস্তে সোনার ঝাড়ি, সখীও ও মোর হায় হস্তির কন্যা রে, খানিকো দয়া নাই মাহো তগলা দিয়া রে, খানিকো দয়া নাই মাহো তগলা দিয়া রে। বালু টিল টিল পঙ্খিরা কান্দে, বালু টিল টিল পঙ্খিরা কান্দে, বালুতে পড়িয়া পড়ি পড়িয়া বাহুত কান্দে ও সখী ঘর বাড়ি ছাড়িয়া, সখীও ও মোর শাড়ি হস্তের মাহুত রে, যেদিন মাহুত উজানে যায় নারীর মন মোর ছড়িয়া হারায় রে, যেদিন মাহুত উজানে যায় নারীর মন মোর ছড়িয়া হারায় রে।
বন্ধুর সঙ্গে অবধরি সদ বন্ধু রে প্রেম জানে না রসিক কালা হায় মোর ঝুলিয়া থাকে মন কতদিনের বন্ধুর সঙ্গে অবধরি সদ বন্ধু রে কতদিনের বন্ধুর সঙ্গে অবধরি সদ বন্ধু রে গম্ভীরা, গাজন এবং আলকা মালদা ও মুর্শিদাবাদ অঞ্চলের নিজস্ব লোক সংস্কৃতি এবং অন্যতম সংস্কৃতির একটি ধারা। গম্ভীরা গান সম্পর্কে আমরা জানি যেটা অত্যন্ত ধীরভাবে গাওয়া হয়ে থাকে এবং 3টি মাস বৈশাখ, জ্যৈষ্ঠ এই শ্রাবণ মাসে শিব মূর্তি স্থাপন করে এই গম্ভীরা পূজা করা হয়ে থাকে। এই পূজা করতে করতেই গম্ভীরা গানের উৎস বা গম্ভীরা গানের জন্ম। গম্ভীরা গানের পরে আসছে গাজন গানে। এই গানটিও মালদা মুর্শিদাবাদ অঞ্চলের বা সংস্কৃতির একটি বিশেষ ধারা, বিশেষ লোকসঙ্গীত। চৈত্র মাসের দাবদাহে সংক্রান্তি তিথিতে এই গানটি গাওয়া হয়ে থাকে। বিশেষ করে শিব, মনসা, ধর্ম ঠাকুরকে কেন্দ্র করেই গড়ে ওঠে এই পুজো এবং সেই সঙ্গে এই গানের জন্ম।
বইলা বাবুনি নাচে মগনি তিনা তিনা বইলা আরে তিনা তিনা বইলা আরে তিনা তিনা বইলা চক্ষু দেখান বুঝা আরে চক্ষু দেখান বুঝা আনন্দে মারো একটা চক্ষু দেখান বুঝা আরে চক্ষু দেখান বুঝা ও গাঞ্জার চিরল চিরল পার গাঞ্জা খাইয়া আরে গাঞ্জা খাইয়া আরে গন্ধ খাইয়া আরে গন্ধ খাইয়া আরে গন্ধ খাইয়া হইয়া গন্ধ খাইয়া এ ভুলানা ও গাঞ্জার চিরল চিরল পার গাঞ্জা খাইয়া মন হইয়া গন্ধ খাইয়া এ ভুলানা ও গাঞ্জার চিরল চিরল পার গাঞ্জা খাইয়া মন হইয়া গন্ধ খাইয়া এ ভুলানা আলকাপ, যা এই মুহূর্তে হয়তো অনেকটাই অবলুপ্ত, কিন্তু মালদা মুর্শিদাবাদ অঞ্চলের জঙ্গিপুরে জন্ম হয়েছিল এই আলকাপ গানের। মূলত মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষজনই এই গান গেয়ে থাকেন। তার একটি স্বতন্ত্র ধারা তৈরি করেছেন এই গানের। এটি একটি লোকনাট্য বলা যেতে পারে। 12 জনকে নিয়ে তৈরি হয় একটি দল, একটি নাট্য দল, আর তারাই এই গান গেয়ে থাকেন, যাকে বলা হয় আলকাপ। মূলত সমাজের অসঙ্গতিপূর্ণ কাজকর্মকে তুলে ধরাই হচ্ছে এই লোকনাট্য দলের উদ্দেশ্য।
প্রান্তে একেবারে সুন্দরবন অঞ্চল, ম্যানগ্রোভ বৃক্ষ অধ্যুষিত এই অঞ্চলে আমরা জানি বাঘের উপদ্রব থেকে রক্ষা পেতে এই অঞ্চলের জনজাতি তারা বনবিবির পুজো করে থাকেন। সুন্দরবনের গভীর জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যাবার আগে শুধুমাত্র কাঠ কেন, গোলপাতা, মধু, মোম এই সবকিছু সংগ্রহ করতে যাওয়ার আগে এরা বনবিবির দ্বারস্থ হন, তার পুজো করে থাকেন। আর এই পুজোর সময় গাওয়া হয় বনবিবির গান। অঞ্চলে জয়দেব কেন্দুলিতে যে লোককৃষ্টির কথা আমরা শুনতে পাই তা হলো বাউল, যা বাতুল শব্দ থেকেই উৎপত্তি হয়েছে। এই বাউল কথাটি হলো এক ধরনের খ্যাপা মানুষ যারা মনের আনন্দে গান করে থাকেন।
আর এই খ্যাপা মানুষের দলেরাই মনের মানুষের খোঁজে বাউল গান করে থাকেন। তারা একটি বিশেষ সম্প্রদায়। আসুন আনন্দধারায় সেই বাউল গানের ধারা প্রবহমান কাল ধরে যা বয়ে আসছে, আমরা তারই কিছু অংশ শোনাবো আপনাদের। সর্বশেষে আমরা চলে আসি একেবারে পশ্চিমের রাঢ় অঞ্চলে, যেখানে 500-600 খ্রিস্টাব্দে নব্য আর্য ভাষা হিসেবে বাংলা ভাষার জন্ম হয়েছিল, যেখানে আমরা শুনতে পেয়েছিলাম একটা নতুন ধরনের স্বতন্ত্র লোকসঙ্গীত, আর্য অনার্য সঙ্গীতের সংমিশ্রণে এই লোকসঙ্গীতের জন্ম হয়েছিল, যার আদি ধারার নামই হলো
ঝুমুর গান। শাস্ত্রীয় সঙ্গীতের সংমিশ্রণে যে ঝুমুর তৈরি হয় তাকে বলা হয় দরবারি ঝুমুর। আর যে ঝুমুর গান আমরা সচরাচর শুনে থাকি বা যা ভীষণভাবে সমাদৃত বা জনপ্রিয়, সেটিকে বলা হয় লৌকিক ঝুমুর। ঝুমুরের অনেক রকম ধারা রয়েছে, আসলে এটি একটি অঙ্গ। আর রাঢ় অঞ্চলে এই বিশেষ কৃষ্টিকেই আমরা তুলে ধরছি আনন্দধারায়। পাশাপাশি শুনে নেব টুসু গান ও ভাদু গান, যা এই অঞ্চলের আরো দুটি বিশেষ লোকসঙ্গীত। আসুন শুনি ঝুমুর, টুসু ও ভাদু।
যেতে দিব না ভাদু ভেলে চল দুঃখ কাপড়ের ক্যানেল বাঁধা জল ভাদু ভেলে চল দুঃখ কাপড়ের ক্যানেল বাঁধা জল আবার পা পিছলে পড়ে গেলে পাবি না রে দল আবার পা পিছলে পড়ে গেলে পাবি না রে দল ভাদু ভেলে চল দুঃখ কাপড়ের ক্যানেল বাঁধা